হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো স্নান করে সব কাজ শেষ করে পুজো পাঠ করে উঠলাম। এই দেখো, ভগবানকে সবাই দর্শন করে নাও। আমি একটু ভগবানকে সবাইকে দর্শন করাই যাতে সবার ভালো হয়, ভালো দিন কাটে। তো সবার জন্য প্রার্থনা করি। আমি কিন্তু সবার জন্য প্রার্থনা করি, কারণ আমার সবাই পরিবার, সবাই আমার আত্মীয়, সবাই আমার গুরুজন, সবাই আমার ছোট ভালোবাসা। তো আমি ঈশ্বরের কাছে সবার জন্য প্রে করি, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আজকে প্রচুর কাচাকুচি করেছি, যেহেতু কালকে রান্না করে রেখেছিলাম। কালকে তো কী রান্না করেছিলাম দেখিয়েছি। তো এখন তো ওটা আর খাবো না, রাত্রে খাবো আবার। তো এখন ছেলে এনে দিয়েছে নান। নান বলতে ওদের ওই কী বলে, ও সকালে উঠে বেরিয়ে বলছে, মা দাঁড়া আমি হেয়ার কাট করতে যাব। আগে ছোটোবেলায় তো আমি কেটে দিতাম, পছন্দ হতো, এখন তার পছন্দ হয় না। এখন দেখো নান এনে দিয়েছে, সেই 1-2 ঘন্টা 12টার সময় এনে দিয়েছে, আমি তখন কাচাকুচি করছি। তো এই যে নান এনে দিয়েছে, দেখি কেমন লাগে খেতে। গরম আছে এখন, বাবা এই দুটো খেতে পারবো জানি না। এই নাকি নান, তো খেয়ে দেখি। নান খেয়ে দেখি, নারায়ণপুরের বিখ্যাত নান পরোটা। যাই হোক, তো খেয়ে লাঞ্চ করে নিই। এখন লাঞ্চ করে নিই, একটু পরে বেরাবো, যাবো পুট্টি স্টোরে, তারপরে যাব আইডিয়ালে। তো দেখতে থাকো সারাদিন কি করি না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এই যে তরকারি, এতে আছে ছোলা, কাবলি ছোলা আর আলু। এই যে দারুণ টেস্ট, অপূর্ব টেস্ট, দারুণ খেতে রে বাবু। থ্যাংক ইউ সো মাচ। তো লাঞ্চ হয়ে গেছে, রেডি হয়ে গেছি, এবার বেরাবো বলে প্রিপারেশন করছি। তো মাথাটা শ্যাম্পু করেছি, তো ভিজা চুলটা, তো চুল ছেড়ে তো আমি বেরোতে পারি না, খুব বড় সমস্যা আমার একটা। তো একটু ভিজা বলে একটু ওয়েট করছি, এইভাবে বেরিয়ে যায়। ভাইয়ের বিয়ে পর্যন্ত চুলটা রাখবো, তারপরে কেটে দেবো। আর ভাল লাগছে না এত চুল, মানে রাখা যায় না, কেন বলো তো, মানে এই যে যেমন ওয়েট করতে হচ্ছে, ভিজা চুল নিয়ে বেরোতে পারছি না, গ্যাত গ্যাত করছে। যাই হোক, তো রেডি হয়ে এবার বেরাই। তো বন্ধুরা, যথারীতি বাড়ি এসে গেছি, এভরিডের মতো কাজ সেরে। যাই হোক, এই যে বাড়ি এসছি। তো আজকে ভীষণ পিঠে খেতে ইচ্ছা করছে, বুঝেছো। এবছরে এখন বাড়িতে পিঠে তেমন বানাইনি, তো পিঠে বানাবো। দাদা তো সেই চালের গুঁড়ো এনে দিয়েছিল, রয়েছে সব নষ্ট, মেন কথা নষ্ট হয়ে যাবে, বুঝেছো, নষ্ট হয়ে যাবে, ওই জন্য বানিয়ে ফেলবো। তো নিয়ে এসছি 2 প্যাকেট দুধ। কি হলো, এই যে দুধ নিয়ে এসছি, আশীর্বাদ, তো হ্যাঁ আশীর্বাদ দুধ নিয়ে এসছি। এটাকে বসিয়ে দিই, তারপরে জামা কাপড় খুলে তোমার কি করব, সন্ধ্যা দেব, ঠিক আছে। তাই জামা কাপড় খুলে সন্ধ্যা দেব। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, ঠাকুরের গান চালিয়ে দিয়েছি, মনটা একটু ভালো লাগে। তো যাই হোক, দেখো আমি বাড়ি এসে এত সব জামা কাপড় কেচে গেছিলাম আজকে, সব এই পাটিং করছি, ছেলের আর আমার আলাদা। তো এরপরে চা খাবো, দুধ অধিক অলরেডি বসিয়েও দিয়েছি। দেখো এখন ঠাকুরের গান শুনছি। দেখো বন্ধুরা, এতটা জামা কাপড় বার করেছি, এখন আলমারি গোছাতে গিয়ে এগুলো সব গুছিয়ে রাখছি। কালকে ওই যে ঝাড়ু পোছা করে না আমাদের, ওকে দিয়ে দেবো, কারণ ও বাসন আলাদের দিলে না দেয় না কিছু, আর উল্টে টাকা দিতে হয়, যার জন্য বেকার। এই এতটা জামা গেঞ্জি সব পরপর আছে, প্যান্ট আছে ভিতরে, তো সেগুলো সব দিয়ে দেবো। ওই যারা বাসন, আগে প্রচুর বাসন টাসন নিতাম, বুঝেছো, এখন সব
ফেলে কুটে দেয়, ছেলেদের প্যান্ট ফ্যান এইসব নেয় না, খুব নাটক করতে থাকে। তাই এখন থেকে ভেবেছি আর বাসন গোসনও নেবো না। বিক্রি তো আমি তেমন একটা করি না, একবারই শুধু এই ফ্ল্যাটে এসে বিক্রি করেছিলাম, কারণ বাসনওয়ালাকে খুঁজে পাই না, মানে আমি যখন থাকি তখন তাদের পাই না, আর যখন না থাকি তখন ওরা আসে। যাই হোক, তো দাদা একদিন কিছু বিক্রি করে দিয়েছিল, 100 টাকা দিয়েছিল মাত্র, এক বস্তা জামা কাপড়। তো আমি এমনি এই দাদাটাকে দিই পুজোর সময় কিছু, ওই ছেলেরই বেশি পড়ে আর দাদারই একটা ছেলের ওই পড়ে বলে ওকেই দিয়ে দিই। তারপরে ওর ওয়াইফ আসে, ওকে আমি যেগুলো না পড়ি সেগুলো দিয়ে দিই। তো এই একসঙ্গে সব প্যাকিং করেছি, আমার কিছু আছে আর বাবুর কিছু আছে, সব দিয়ে দিলাম, পরতে পারবে। গরম আসছে, সব পাতলা পাতলা গেঞ্জিগুলো, আর ছেলেগুলো আর পরে না, বেকার আলমারিতে বোঝা করে রেখে আর লাভ নেই। তো দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, এতক্ষণ জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম, সব হয়ে গেল, এখন পিঠে পাটার দিকে যাই। চলো বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছিলাম একটু চিড়ের পোলাও খাবো, যে চিড়েও এনে রেখেছিলাম। এখন এই যে সবজি ভেজে নিচ্ছি, গাজর, আলু আর এই যে ফুলকপি, একটু ভাপিয়ে নেব, ভাপিয়ে তারপর সিদ্ধ করতে দেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আমি চিড়ের পোলাও করতে পারি না, কিন্তু যেরম পারছি সেরমই করছি। এই কড়াই বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল দেব, দিয়ে কালো জিরে ফোড়ন দেব। কারি পাতা দেয় শুনেছি, কিন্তু কারি পাতা তো নেই। শুকনো লঙ্কা দেব আর কালো জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো ভাজতে থাকবো, তারপর চিড়ে ধুয়ে দিয়ে দেবো, তারপরে গোলমরিচ দিয়ে নামিয়ে নেবো, ব্যাস। বাদাম টাদাম একটু দিয়ে দেবো। তো দেখে এখন করছি, করে নিই, লাস্ট ফিনিশিং দেখাচ্ছি। তা বন্ধুরা, এত জোর খিদে পেয়ে গেছিলো যে আর সেই চিড়ের পোলাও তোমাদের সঙ্গে লাস্ট ফিনিশিংটা শেয়ার করতে পারিনি, খেয়ে নিয়েছিলাম আর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো পরে এডিট করতে এসে দেখছি যে তোমাদের সঙ্গে তো ওটা আর লাস্টে দেখাতে পারিনি। তো খুব সুন্দর হয়েছিল, টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো আমি মোটামুটি তাড়াহুড়ো করে প্রিপারেশান করে শুরু করে দিয়েছি। নারকেল এনেছিলাম, তো নারকেলটা ফটাফট আগে কুড়ে নিয়েছি, কুড়ে নিয়ে কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে ছাই বানিয়ে নিয়েছি। নারকেলের যে ছাই সন্দেশ নাড়ু করার যেটা করতে হয় ওইটা বানিয়ে নিয়েছি। তারপরে দেখো ওই কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে আগে জলটা উষ্ণ গরম করতে হবে, তুমি যাতে হাত দিতে পারো সেরকম গরম করে তারপরে এই যে চালের গুঁড়িটা দিয়ে ময়দার মতো মাখিয়ে নিতে হবে, একটা ডো বানাতে হবে। তো আমার মোটামুটি এদিকে দেখো ডোটাও রেডি হয়ে গেছিলো। তো ডোটা রেডি করে কিন্তু বাইরে রাখলে হবে না, একটি টিফিন বক্সে, ভীষণ গরম, কিন্তু সে আগের দিন এসে আমার শ্বশুর শাশুড়ি বানিয়েছিল। আর এদিকে দেখো এই যে নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি। তো আজকে মনে পড়ছিল বাবা মায়ের কথা, বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল, শ্বশুর শাশুড়ির কথা। বাবা মা বলতে শ্বশুর শাশুড়ির কথাই মনে পড়ছিল, কারণ আগের দিন এসে ওনারা বানিয়ে দিয়েছিল। তো এই যে আমি প্রিপারেশান শুরু করে দিয়েছি। দেখো এত গরম ছিল, করতে অসুবিধা হচ্ছিল, বাট তবুও এটা গরম গরম করতে হয়, নাহলে নষ্ট হয়ে যায়, ফেটে যায়, তারপরে নানা রকম প্রবলেম হয়। এই দেখো চালের গুঁড়ো অনেক দিন হয়ে গেছে, তো একটু প্রবলেম হচ্ছে, তবুও মানে করে ফেলেছিলাম। যাই হোক, করে চেষ্টা করে করেছিলাম, অনেকটা ভালো হয়েছিল, অনেকটা খারাপ হয়েছিল। যাই হোক, খেতে মহান টেস্ট হয়েছিল। আমার ছেলে তো মানে দারুণ খেয়েছে, কি বলবো। আর নারকেলের পিঠে তো খুব ভালো লাগে, কিন্তু দাদা আবার নারকেলের পিঠে পছন্দ করে না বলে ছাঁচ পিঠেটা বানিয়েছি। তো যাই হোক, সব কিছু কমপ্লিট করে পরিষ্কার করে ফেলেছি। এখন দেখি এগুলোকে আবার সব গুছিয়ে গাছিয়ে ঢোকাতে হবে। এটা সেম ওই যে মোমো যেমন বানায় না, তো আমার হাতে জানো তো মোমোর যে ডিজাইনটা, সেই ডিজাইনটা বারে বারে চলে আসছে। তো কিছুতেই আমি সেই পিঠের ডিজাইনটা করতে পারছি না। যাই হোক করে তো বানিয়েই ফেলেছিলাম। আর এদিকে দেখো ওই ছাঁচ পিঠে বানাবো বলে আবার ওই পিঠেটা হয়ে গেল,
বেশি হয়নি, একটা নারকেলের দাম নিল 40 টাকা। সেই 40 টাকার নারকেল যেটুকু সেইটুকুই। আর এদিকে দেখো ওই ছাঁচ পিঠে বানানোর জন্য গোলাটাও সেমভাবে বানিয়ে নিয়েছিলাম, আর এই কটা পিঠে হয়েছিল। এদিকে আমি দুধ কিন্তু অলরেডি ফোটাতে বসিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো ওই পিঠেগুলো এক এক করে দুধটা ফুটে গেছে, তো এই গরম দুধের মধ্যে একটা একটা করে ওটা দেব। তো তারপরে লাস্টে গুড় দেব, এলাচ দিয়েছি, গুড় দিয়েছি, এলাচ দিয়েছি। তো দাদা তো সেই এর গুড় নিয়ে এসেছিলো, ওটাকে কী বলে, খেজুরের গুড় নিয়ে এসেছিলো, নলেন গুড়। তা সে কোনো গন্ধ টন্ধ কিছুই ছিল না, তবুও ওটাকে নষ্ট না করে আমি ফ্রিজেই ঢুকিয়ে রেখেছিলাম। আজকেই সেটা শেষ করে ফেললাম। আর এদিকে দেখো ছাঁচ পিঠে বানানো এদিকে কমপ্লিট হয়ে গেল, আর এদিকে ছাঁচ পিঠে বানাবো বলে কড়াইও বসিয়ে দিয়েছি। এই কড়াইটা কত সুন্দর না, কার কার বাড়ি আছে প্লিজ কমেন্ট করে জানিও তো। আর আমি এই কড়াইটা নিয়ে এসেছিলাম হাতিবাগান থেকে। তো খুব সুন্দর পিঠে হয়, আমার তো ভীষণ ভালো লাগে, বানাতেও খুব মজা লাগে। আমাদের গ্রামে তো ঠাকুমাকে ফোন করেছিলাম, বলছে কিসে বানাবে। আমি বললাম ঠাকুমা ছাঁচ পিঠে বানাবো, ওই যে ননস্টিকের কড়া কিনে নিয়ে, বলে ওর মধ্যে পিঠে হয়। হ্যাঁ, কত সুন্দর পিঠে হয়। এবার ঠাকুমারা জানে যে ওটাকে আমাদের গ্রামে খোলা আর মুছি বলে, মানে ওটা মাটির হয়। এখানেও পাবে, আমাদের কলকাতাও দেখবে দশকর্মার দোকানে বেশিরভাগ ওটা পাওয়া যায়, আমাদের নারায়ণপুরেতেও পাওয়াই যায়। আমার শাশুড়ি মাও অনেকবার, আমি কলকাতায় তে এনে করে দিয়েছে আমার শাশুড়ি মা। ওই যে আমাদের ওই শ্বশুর বাড়িতেই মা প্রথম আমার বিয়ের প্রথম বানাতো, দেখতাম ওই মাটিরই, আমাদের ছাদের উপরে উনুন ছিল, সেই উনুনে বসে বসে মা বানাতো, বাবা মা শ্বশুরমশাই মা শাশুড়ি মা দুজনে মিলে বানাতো। তো এখানেও করা হয়েছে, কিন্তু আমি আর কিনিনি বলতে অনেক ঝামেলা আছে, ও ঠিকঠাকভাবে রাখতে হয়, নাইলে ফেটে যায়, অনেক মাটি দিতে হয় তলায়, অনেক কিছু ঝামেলা আছে। আগে শ্বশুরমশাই সব গুছিয়ে দিত, আর শাশুড়ি মা বানাতো। তা দেখো এদিকে ফটাফট আমার হয়ে গেল, আমি একটা উল্টেও দিয়েছি। আর এদিকে ওই পিঠিটা কিন্তু এই দুধের মধ্যে দেবে বলে, ওই দেখো দুধের মধ্যে দিয়ে দিলাম, দুধটা ফুটে গেছিলো, তো এই যে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর এটাকে ফোটাবো, ফুটিয়ে এটা গুড় আর চিনি দুটো মিলে দিয়েছি, গুড় ও চিনি দুটো মিলে দিয়েছি। আর এটা হচ্ছে আমার কুলের পিঠে, হ্যাঁ দেখতে ঠিক এরকম হয়েছে, যেহেতু গুড়টা বেশি দিয়েছি। আর এটা হচ্ছে ছাঁচ পিঠেটা, তা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর খেতেও যা সুস্বাদ হয়েছিল কি বলবো। আর দেখো এদিকে বাসনের গাদা হয়ে গেছে, মানে যত মানে আইটেম করবে তত বাসন হয়ে যাবে। তো এই গুড নাইট বলতে চলে এলাম। সেই কাজ থেকে বাড়ি এসে রান্নাঘরে ঢুকেছি, এই জাস্ট বেরালাম, পুরো রান্নাঘর কমপ্লিট করে গুছিয়ে বাসন টাসন মেজে এই ঘরে ঢুকেছি। 2 রকম পিঠে বানাতে টাইম লেগেছে, তো সব করে গুছিয়ে এসছি। আর হচ্ছে ডিনার সব কমপ্লিট করে একেবারে ঘরে ঢুকেছি। তো সকালবেলা উঠে আবার কাজে বেরোতে হবে, যার জন্য আজকে যে 2টো পিঠে বানিয়েছি দারুণ হয়েছে। মানে এত ভালো পিঠে বানাতে পারবো আমি ভাবতে পারিনি, যেহেতু ধরো পুরানো হয়ে গেছে না গুঁড়িটা। শীতকালে পিঠে পাটা দেখো যে সিজনে যে জিনিস মানে হয়, তো পিঠে পাটা সাধারণত শীতকালেই খুব ভালো লাগে, নলেন গুড় থাকে, তারপর সব কিছু মানে হয়। তো যা হয়েছে খুব ভালো টেস্টি হয়েছে। দাদার জন্য সব রেখে দিয়েছি গুছিয়ে, বিরিয়ানিও রেখে দিয়েছি, পিঠে পাঠাও রেখে দিয়েছি। তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে, লাভ ইউ অল।